চালানো হয়ে গেছে, এই তো সাবাস। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু থ্রিসিস এন্ড বস বেবি। আজকের ব্লগটা কিন্তু একটা স্পেশাল ব্লগ। আজ প্রথমবার সোশ্যাল মিডিয়াতে তোমাদের সকলের সাথে আমরা আমাদের অন্যতম একটা স্বপ্ন শেয়ার করতে চলেছি। আর সেই স্বপ্নটা হলো আমাদের স্টার্ট আপ। আর সেই স্টার্ট আপটা কী বিষয় নিয়ে সেটা আমি তোমাদের সমস্ত ডিটেলসে বলবো। আমাদের যে অর্গানাইজেশন বা আমাদের যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে লাক্সুরিয়েট অ্যাগ্রোটেক এন্টারপ্রাইজেস। তো আমরা এখন সকাল সকাল রেডি হয়ে দুজনে যাচ্ছি। আজকের বিশেষ দিন, আজকে হবে আমাদের বীজ বপন। এর আগে আমাদের প্রত্যেকটা পার্টে মানে এই হলো আমাদের সাইট বা ফার্ম বা প্ল্যান্ট যাই বলো, তো এটা ফার্স্ট এরকম দেখতে ছিল। তো এটাকে ধীরে ধীরে আমরা সেট আপ করেছি আর সেটার ফাইনাল লুক হলো এইটা। আজকে সেই দিন, আজকে আমরা বীজ বপন করব। আমরা খুব এক্সাইটেড যে আজ থেকে শুরু হবে সেই স্বপ্নের বীজ বোনা। তুমি কিছু বলবে? না, আমরা খুব এক্সাইটেড আছি। আর ঠাকুরের দয়ায় আমাদের আজকের যে এতদিনের প্রচেষ্টা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আজকে বীজ রোপণ হবে, তারপরে বীজ বপনের পর আমাদের বেসিক্যালি অনেকগুলো দিন খুব মানে ভাইটাল, কারণ মাশরুম একটা খুব ডেলিকেট জিনিস, খুবই ক্লিন রুম লাগে। তো এখন যেটা হচ্ছে যে আমরা সব রকম প্রচেষ্টা করছি যাতে এই বাটন মাশরুম, মানে আমাদেরটা স্পেশালি বাটন মাশরুম ফার্ম। অনেক রকমেরই মাশরুম হয়, কিন্তু বাটন মাশরুমটা এমন একটা মাশরুম যেটা সবাই চিনি বা সবাই খায়। তো সেই জন্য আমরা চয়েস করেছিলাম বাটন মাশরুম ফার্মই বানাবো। যদিও চাহিদা বেশি, আর যদিও অন্য মাশরুমের বেসিক্যালি তোমার ফুড ভ্যালু ইকুইভ্যালেন্ট হলেও মানুষের মনে সেটা এখন অবধি সেই টানটা ধরেনি। তো আমরা এখন রাস্তায় আছি। তো এখন যাচ্ছি আমরা আমাদের ফার্মে। প্রচুর চ্যালেঞ্জেস ছিল, অনেক রকম চ্যালেঞ্জেস আগেও আসবে, ঠিক আছে। তো কারণ এটা আমাদের ফার্স্ট স্টার্ট আপ, আমাদের অনেক কিছুই জানা ছিল না। স্টার্টিং ফ্রম সাইট সিলেকশন, কিভাবে সাইট সিলেক্ট করতে হয়, কি কি প্রবলেম আসতে পারে সাইটের উপর বেস করে। তো বিভিন্ন রকম চ্যালেঞ্জেস এসছে, ঠিক আছে, যেটা আমাদের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি, ঠিক আছে। মানে সব রকম স্মুথ হওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে বেসিক্যালি চ্যালেঞ্জেস পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ স্টার্টিং দিকে যদি চ্যালেঞ্জগুলো পাই, তাহলে নেক্সট লেভেলে যখন আমরা প্রজেক্ট করব আরো বড় করে, তখন আমাদের এইগুলো মাথায় রেখে করতে পারবো, ঠিক আছে। তো মানে প্রচুর চ্যালেঞ্জেস দেবে। আমি অনেক কিছুই ভিডিও করেছি, আরো কিছু আমরা শেয়ার করব রিগার্ডিং আমাদের প্ল্যান্ট সেট আপ, ঠিক আছে। তো এইটা পুরো ভিডিওটা দেখতে থাকবে, একদম স্কিপ না করে। অনেক কিছু জানতে পারবে। যারা আগামী দিনে এরকম কিছু উদ্যোগ মাথায় রাখছো যে করবে, তাদের জন্য খুব হেল্পফুল হবে আজকের এই ব্লগটা। তাহলে দেখতে থাকো, স্টে টিউনড। রাস্তায় আস্তে আস্তে এই চটি দুটো কেনা হলো, যাতে বাইরের ধুলো কোনোরকমভাবেই যাতে প্রবেশ করতে না পারে, কারণ পিওরিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। তো চলো, ঠাকুরের নাম নিয়ে আমরা আজকে আমাদের প্রথম দিন শুরু করি। তো এই হলো আমাদের ফার্ম। আর এই ফার্মটা মোটামুটি সেট আপ করতে 1 মাস তো লেগেইছে। আর চলো তোমাদের মাশরুমের স্পনগুলো মানে বীজগুলো দেখাই। তো এগুলো 15 দিন আগেই আমাদের ডেলিভারি হয়ে গেছিলো। তো এগুলো একটা এসি রুমে রাখা ছিল এতদিন। এইবার ভালো করে তোমাদের ফার্মটা দেখাই। তো পুরো ফার্মটা তৈরি হতে 1.5-2 মাস লেগেছে। আর গতকাল মোটামুটি পরিষ্কার করেই যাওয়া হয়েছিল, কিন্তু তাও কিছু ময়লা রয়ে গেছে, কারণ কি সকলে তো ঠিক করে কাজ করে না। আর আমরা ছোট ছোট জিনিস একদম প্রথম থেকে ভীষণভাবে নিজের হাতে করছি, তো তাই সবটাই না দেখলে যেন মনে হচ্ছে মিস হয়ে গেল, কিছু থেকে গেল। তো ভালোভাবে ক্লিন করাটা ভীষণ রকম জরুরি। তো পরিষ্কার করার পরে এবার এখন মেন ব্যাপার যেটা আমাদের একটু প্রবলেম হয়েছে, সেটা হলো এই মাটিটা যেটা এসেছে, সেই মাটিটা টেম্পারেচারটা খুব বেশি আছে। এই টেম্পারেচারটা না কমলে, যতক্ষণ না কমছে, আমাদের আজকের প্রসেসটাই ডিলে হয়ে যাবে। ইনি হচ্ছেন মাইকোলজিস্ট, আমাদের এই ফার্মের কনসালটেন্ট। তো ওনার তত্ত্বাবধানে প্রথম থেকে সবটাই হচ্ছে। আর ওনার হাতে রয়েছে একটা থার্মোমিটারের মতন, মানে যে টেম্পারেচারটা মাপছে মাটির। দেখতেই পাচ্ছ এখনও সেই মানে রিকোয়ার্ড টেম্পারেচার যেটা হওয়া দরকার এখনও সেখানে পৌঁছায়নি। তো সেই জন্য আমরা একটু চিন্তায় আছি যে আজকে একটা দিনক্ষণ সব পাজি টাজি দেখে এসেছি বীজ বপন করার। তো নিচ থেকে ফ্যানটা শুভজিৎ নিয়ে যাচ্ছে, দেখা যাক এই ফ্যানটা চালিয়ে কিছু
ও মানে সুরাহা হয় কি না, আজকে কতটা কি হবে একটু টেনশন। হ্যাঁ দেখো একটা কথা কি, প্রত্যেক পদক্ষেপে আমরা কিন্তু অনেক কিছু লার্নিংস পেয়েছি, অনেক কিছু অবস্ট্যাকলস তো মানে হ্যান্ডেল করতে করতেই এতটা দিন এসেছি। এই সেট আপ করতে আমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর যত এক্সপিরিয়েন্স হচ্ছে তত আমরা নেক্সট মানে কি বলবো এক্সপিরিয়েন্স বা ভুল থেকে আমরা শিখি। এবার জল দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। আমাদের এই ফার্মে অনেক কিছু ইকুইপমেন্টস আমরা বাজার থেকে কিনেছি, কিছু কিছু আবার জিনিস আমরা নিজেরা বানানোর চেষ্টা করেছি। তার মধ্যে একটা হচ্ছে হিউমিডিফায়ার বানিয়েছে নি, দেখো এবার চালানো হবে। ফাইনালি এটা কমপ্লিট কাজ করবে কিনা, মানে এত তামঝাম করে বানানোর পর সাকসেসফুল হবে কিনা এখন সেই মুহূর্ত। তাই তার আগে তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো জিনিসটা। এটা পুরো প্রসেসটা পরে আমি ডিটেলসে তোমাদের বলে দেবো বা দেখাবো জিনিসটা। এবার সুইচ অন করা হবে। চলো ফিঙ্গার ক্রস, ফিঙ্গার ক্রসড। চালানো হয়ে গেছে, এই তো সাবাস, হিউমিডিফায়ার সাকসেসফুল, ইয়েস। দেখো আমাদের পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে এবার। সাকসেসফুল। यस ইউটিউব ভিডিও দেখে দেখে সরে যা সরে যা। দেখো বন্ধ হয়ে গেল, অটোমেটিক বন্ধ হয়ে গেল। এটা কি জিনিসটা কি বানালো এটা? করেছে ভিডিওটা? হ্যাঁ খুব সুন্দর, দারুণ হয়েছে, দারুণ, হাততালি। মাটিটা তো ঠান্ডা হওয়া দরকার, কিন্তু যতটা পরিমাণ ঠান্ডা হলে মাটিটা দিয়ে বীজ বপন করা যাবে সেটা কিন্তু ছাদে থেকে সম্ভব হচ্ছিল না। সেই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে এখানে যেহেতু 8 টনের এসি চলছে, সেই জন্য এখানে ফাঁকা জায়গাগুলোয় প্লাস্টিক বিছিয়ে মাটিটাকে পুরো ঢেলে সাজানো হলো, যাতে কি না এর তাড়াতাড়ি এর তাপমাত্রাটা কমে যায় এবং বীজ বপনের জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। মাটি ঠান্ডা হওয়ার একটু সময় তো লাগবেই, ততক্ষণে আমরা এই কাজগুলো সেরে ফেলছি। এখানে যে স্পনগুলো যে প্যাকেটে রয়েছে সেগুলো একটা জায়গায় ঢেলে এবার সেগুলোকে মানে ছড়ানোর জন্য প্রিপেয়ার করা হচ্ছে এখানে। আমাদের যিনি মাইক্রোলজিস্ট আছেন তার তত্ত্বাবধানে আমাদের সমস্ত কাজ করছি, ওনার গাইডেন্সেই কিন্তু এখনো অবধি সফলভাবে সব কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের চ্যালেঞ্জেস তো ছিলই, চ্যালেঞ্জেস না হলে আমরা শিখবো কী করে। তো ফার্স্ট জিনিস আমাদের প্রথম অভিজ্ঞতা হচ্ছে, সব কিছুই হাতে কলমে অভিজ্ঞতা হচ্ছে। তো প্রচুর অভিজ্ঞতা, প্রচুর চ্যালেঞ্জেস সম্মুখীন করে একটার পর একটা বাধা অতিক্রম করে আজকে এই মুহূর্তে এই পজিশনে আসতে পেরেছি এবং তোমাদের সাথে সমস্ত ভিডিও তোমাদের সামনেই সব কিছু শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তো এইবার বীজ বপনের সময় হয়ে এসেছে, তো এখন আমাদের শুরু হবে বীজ বপন। তো এই যে বীজগুলো যে প্লাস্টিকে আমরা রেডি করছিলাম এতক্ষণ, এইবার এগুলো এই যে মাটিটা আপাতত ঠান্ডা হয়েছে, মানে সমস্ত মাটি এখনও নিচে আনা যায়নি, যতটা আনা গেছে, তো তার মধ্যে এই বীজটাকে মেলানো হচ্ছে, যে এমনভাবে মেলাতে হবে যাতে সমপরিমাণ হয়। ওনার গাইডেন্সে, ওনার যেভাবে উনি ডিকটেট করছেন, উনি নির্দেশ দিচ্ছেন, আমরা সেভাবেই সবাই মিলে কাজ করছি। 400 কেজি है টোটাল, इधर ঠান্ডা हो गया है, ঠান্ডা হয়ে গেছে। এখন 400 কেজি এর মধ্যে আমরা এক জায়গায় বেশি যাবে না, সমান থাকতে হবে। তো এখন মাটিগুলোকে নিচ থেকে ওপর করে দেওয়া হচ্ছে যাতে বীজগুলো সমানভাবে সব জায়গায় মাটিটার মধ্যে থাকে, কারণ এই মাটিটা একটু পরেই আমরা প্লাস্টিকের মধ্যে ভরবো। তো তার আগে বীজটা যাতে সমানভাবে পুরোটা ছড়িয়ে যেতে পারে সেইটা করা হচ্ছে। बैग फिलिंग का काम चालू है, देखो पूरा बैग फिल हो गया है। यहाँ पे एग्जैक्ट 10 केजी का वेटिंग चल रहा है फिल होने के बाद। इधर
गाइड कर रहा है पूरा। सर गाइड कर दीजिए हमारे 10 kg स्पॉन मिक्स्ड एकदम रेडी है अभी बैग, इसको फिल कर रहा है। 10 kg पूरा करना है। बैग फिल हो गया ऑलमोस्ट, जो हम लोग ठंडा किया था वो भर्ती हो गया बैग। और जगह बीज उधर है ना, उधर बीज जो है ना, बीज लास्ट वहाँ से करना स्टार्ट। अंदर में डाल दो, एकदम अंदर में। হিউমিডিফায়ারটা এবার চালিয়ে দেওয়া হলো। ইনডোর ফার্মিংয়ের ক্ষেত্রে ময়েশ্চার লেভেলটা ঠিকঠাক রাখা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট। এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। মন দিয়ে কাজ করছে ছেলেগুলো, ওরা ওদের পছন্দের গানও চালিয়ে নিয়েছে। তো ঠিক আছে, ভালোভাবে কাজ করাটাই হচ্ছে আসল কথা। ওপর থেকে মাটি এনে এই র্যাকগুলো ফিল করতে এখন বেশ কিছুদিন লাগবে, বুঝতেই পারছি। টেম্পারেচার, কার্বন ডাইঅক্সাইড লেভেল মাপার একটা মেশিন এখানে লাগানো হয়েছে। তো এটা তো হলো সবে শুরুয়াত। এরপর আগামী 30টা দিন, প্রায় 30 দিন খুব ভাইটাল, কারণ হিউমিডিটি, ভেন্টিলেশন, ময়েশ্চার লেভেল আর টেম্পারেচার, এই জিনিসগুলোর ওপর নির্ভর করছে আগামী দিনে আমাদের ফসলটা কেমনভাবে ফলবে। তো আশা করছি আমরা সব ঠিকঠাক মতোই করেছি। আগামী দিনে সেটা প্রমাণ দেবে আমরা কতটা ঠিক করেছি প্রসেস। তো এর মধ্যে আরও অনেক কিছু প্রসেস বাকি আছে। এরপর কেসিংয়ের ব্যাপার আছে। তো সব ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করব আস্তে আস্তে। আমাদের এই জার্নিতে তোমরা পাশে থেকো আর ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।